আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম আমাদের আইসিটি আর একটা ধামাকাদার ক্লাসে। সবাই সবাই দ্রুত লাইভে জয়েন করে যাও। তার আগে আমি একটু চেক করে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক আছে। আজকের ক্লাসটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ আজকে আমি পড়াবো লজিক গেট। এখন তোমরা হ্যাঁ Oh yeah, Bonnie, I mean bro, what's up? Yeah man, hot drink man. আজকে আপনাকে ভাই হুডিটা সুন্দর লাগছে, আমি কিভাবে পেতে পারি ভাইয়া? আমি এই হুডিটা কিভাবে পেতে পারি বলেন একটু ভাই, একটু টিপস দেন ভাই, আমি হুডিটা কিভাবে পেতে পারি ভাই? তুমি কি ক্লাসটা শেয়ার দিছো গো? হ্যাঁ ভাই, ক্লাস কি শেয়ার দিতে হবে হুডি পেতে হলে? জি। তারপর ক্লাসটা কি শেষ পর্যন্ত করতে হবে না? জি। আচ্ছা, তারপর You know right bro. অলরাইট, সবাই দ্রুত ক্লাসে জয়েন করে যাও। আজকে আমরা আইসিটির একটা ধামাকাদার ক্লাস করব নাকি? তুমি এভাবে কথা বলছো কেন ব্রো? অলরাইট ব্রাদার। এই যে যারা যারা আমাদের এই হুডিগুলো পেতে চাও সবাই কিন্তু অবশ্যই ক্লাসগুলো রেগুলার শেয়ার করতে হবে, আমার ক্লাসটা শেয়ার করতে হবে, এবং তুমি যত গ্রুপে আসো, যত ফ্রেন্ড আছে তোমার সবার মেসেঞ্জারে পাঠাতে হবে, নিজের টাইম লাইনে শেয়ার করতে হবে, নিজের স্টোরি দিতে হবে। যদি এরকম এরকম যদি একটা হুডি পেতে চাও। আর আমাদের কিন্তু কালকে একটা মেগা কন্টেস্ট, আমাদের যে স্মার্টফোন কন্টেস্ট 3 সেটার অ্যানাউন্সমেন্ট কিন্তু কালকে একটা আসতেছে। তো সবাই বনিয়ামিন পেজে থাকবা। আর আমাদের ক্লাসগুলো যদি রেকর্ডেড করতে চাও, অলরেডি দেখো ইউটিউবের যে লিঙ্কটা, আমাদের বনিয়ামিন যে চ্যানেলটার লিঙ্ক সেটা অলরেডি দিয়ে দিছে। ওইখানে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আমাদের সকল ক্লাস ইউটিউবে করতে পারবে। তো বাচ্চারা রেডি তোমরা সবাই? সবাই ক্লাসটা শেয়ার করে দিয়েছে তো? শেয়ার করার পরে লিখো ডান, শেয়ার করার পরে লিখো ডান। তাহলে একটু বুঝতে সুবিধা হবে যে কারা কারা শেয়ার করছো। আমরা একটু তোমার আইডিতে টুকুস করে ঢুকে চেক করবো যে তুমি আসলে শেয়ার করছো কিনা। তো সবাই নিজের টাইম লাইনে শেয়ার করার পর লিখো কমেন্টে ডান। আজকের ক্লাসে আমরা পড়বো লজিক গেট। কিসের গেট? লজিক গেট। আমাদের বিয়ের গেটেরই ঠিক নাই, বিয়ের গেটের বয়সে আমরা কি কোন গেট পড়তেছি? লজিক গেট পড়তেছি। তো সবাই ক্লাসটা অবশ্যই, সবার কাছে রিকোয়েস্ট ভাইয়া, তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ফ্রি ক্লাসগুলো নিতেছি, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, সাপোর্ট দিলে সাপোর্ট পাবে, ফলো দিলে ফলো ব্যাক, ঠিক আছে? তো সবাই আশা করি ক্লাসে শেয়ার করে দিছো, তাই তো? কালকে কি ফোন দিয়ে দিব? না ভাইয়া, কালকে ফোন দিব না, কালকে অ্যানাউন্সমেন্ট করব যে কারা কারা কিভাবে তুমি ফোন কন্টেস্টে অংশগ্রহণ করতে পারো। চলো শুরু করে দিই। হ্যাঁ, যারা যারা শেয়ার করার আশা করি শেয়ার করে দিছো, যারা যারা শেয়ার করার আশা করি শেয়ার করে দিছো। আর যাদের করতে মন চাইবে করতে পারো, এখনো করতে পারো। আর যাদের করার ইচ্ছা নাই তাদের পায়ে বললো তারা শেয়ার করবে না, তো এগুলো ধরে লাভ নাই। চলো আমরা আস্তে আস্তে শুরু করে দিই। ভাইয়া লজিক গেট এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তোমরা যদি তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলা দেখো, মানে টেস্ট পেপারটা যদি দেখো, দেখবা বিগত বছরগুলোর মধ্যে লজিক গেট থেকে প্রশ্ন মাস্ট অবশ্যই আসে 100-তে 100। এই জন্য তোমাকে অবশ্যই লজিক গেট নিয়ে ভালোভাবে একটা ধারণা থাকতে হবে। এখন খেয়াল করো, যদি আমি তোমাকে বলি যে লজিক গেটটা কি, আচ্ছা খেয়াল করো, মূলত আমরা গেট বলতে কি বুঝি? ধরো তোমার বাসার যে গেট, এই গেটের কাজ কি? গেটের কাজ হচ্ছে যে গেটের মধ্যে একটা দরজা থাকবে, সে একজন মানুষ ঢুকবে, একজন মানুষ ঢুকলে সে বের করে দিবে, এটাই তো। ঠিক গেটের কাজ এরকম যে একটা ইনপুট ঢুকবে, দেন কোন গেটের মধ্য দিয়ে ঢুকতেছে সে গেটের উপর নির্ভর করে সে আউটপুট দিবে। ক্লিয়ার? গেট আমাদের বাসার গেট কি করে? ধরো সাপোজ একজন মেহমান আসলে সেই গেট দিয়ে ঢুকে বের হয়ে যায়, শেষ, এটাই তো। এইখানেও গেটের কাজ সেম, যে একটা ইনপুট থাকবে, দেন এটার প্রেক্ষিতে আমার আউটপুট থাকবে। এখন পরীক্ষার হলে যদি আসে যে লজিক গেট কি বা লজিক গেট কাকে বলে, তখন আমরা কি করব?
আমরা বলবো লজিক গেট হচ্ছে যে এমন একটা সার্কিট বা বর্তনী বা ধরো একটা ডিভাইস যেখানে এক বা একাধিক ইনপুট ঢুকে এক বা একাধিক অর্থাৎ লজিক গেটের মধ্যে কি একাধিক ইনপুট ঢুকবে কিন্তু আউটপুট বের হবে শুধুমাত্র একটা। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে কথায়? কোনো ভেজাল থাকার কথা না। মানে কি, ধরো আমার এটার মধ্যে একাধিক ইনপুট ঢুকবে কিন্তু আউটপুট হবে শুধুমাত্র কয়টা? একটা। ক্লিয়ার? তাহলে লজিক গেট কি? লজিক গেট হচ্ছে এমন একটা সার্কিট বা বর্তনী যেটাই বলো, যেটার মধ্য দিয়ে এক বা একাধিক ইনপুট ঢুকবে এবং শুধুমাত্র একটা আউটপুট আসবে, সেটাকে আমরা বলবো লজিক গেট। ক্লিয়ার? আচ্ছা, এখন লজিক গেট পড়তে হলে আমাকে প্রথমে জানতে হবে মৌলিক লজিক গেট। মৌলিক লজিক এই জিনিসটা কি? এখন ভাইয়া খেয়াল করো, মৌলিক এই শব্দটা দ্বারা আমরা কি জানি? যেই জিনিস এমন একটা জিনিস যেটাকে আর ভাঙা যায় না। ধরো যারা গণিত সম্পর্কে একটু ধারণা আছে, তোমাকে যদি বলি যে মৌলিক সংখ্যা কি, তুমি কি বলবা? যে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে আমি আর ভাঙতে পারি না। ঠিক সেম ভাবে যেই সকল গেটকে আর কোনো ছোট গেটে রূপান্তর করা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক লজিক গেট। অর্থাৎ যেই সকল গেট শুধুমাত্র নিজেই, আর এটার সাথে আর কোনো কিছু যুক্ত হয় নাই। তো এরকম মৌলিক লজিক গেট আছে কয়টা? তোমরা বলো, কয়টা মৌলিক লজিক গেট আছে? 3টা। প্রথমে আছে অ্যান্ড গেট, অ্যান্ড, 2 আছে অর, 3 আছে নট। অ্যান্ড, অর আর নট, অ্যান্ড, অর আর নট, এগুলো হচ্ছে ভাই মৌলিক লজিক গেট। অর্থাৎ এই গেটগুলাকে ভাঙলে আর কোনো ছোট কিছু করা যায় না। এই গেটগুলো একা মানে একা, এগুলাকে আর ভাঙা যায় না। ফর এক্সাম্পল, তোমরা হয়তো অনেকেই ন্যান্ড গেটের একটা নাম শুনছো, ন্যান্ড গেট। যারা একটু পড়ালেখা করছো, তোমরা হয়তো এরকম একটা গেটের নাম শুনছো, যে ন্যান্ড গেট। তো এই গেটটা কিন্তু মৌলিক লজিক গেট না, কারণ এই গেটটাকে তুমি যদি ভাঙো, ভাঙলে একটা নট গেট পাবা, একটা অ্যান্ড গেট পাবা, একটা নট গেট, একটা অ্যান্ড গেট। এখানে কিন্তু 2টা গেটের মিশ্রণ আছে, এখানে কিন্তু দুইজন লেগে আছে, তখন এটা কিন্তু মৌলিক না। যে এখানে যদি আমাদের মতো যদি সিঙ্গেল মানুষজন থাকে, তখন সেটাকে আমরা বলবো মৌলিক গেট। ক্লিয়ার? আর এটা তো হচ্ছে আমাদের বনি ভাইয়ের মতন যারা লেগে থাকে সবসময় একজন আরেকজনের সাথে, তখন এগুলো হচ্ছে যৌগিক গেট। এগুলোকে বলা হয় যৌগিক গেট। ক্লিয়ার? এগুলো হচ্ছে যৌগিক গেট। আশা করি ক্লিয়ার। এখন আমরা এই গেটগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। ভাইয়া খেয়াল করো, তোমাকে যদি লজিক গেট সম্পর্কে তুমি যদি ভালো করতে চাও, মানে একটা ভালো প্রিপারেশন দিতে চাও লজিক গেট নিয়ে, তোমাকে অবশ্যই লজিক গেটের জন্য 3টা শ ভালোভাবে জানতে হবে। প্রথম শটা কি? লজিক গেটের যে সূত্রটা, ওই সূত্রটা তোমাকে ভালোভাবে জানা থাকতে হবে। মানে কোন গেটের জন্য কোন সূত্র, অ্যান্ড গেটের জন্য সূত্র একটা, অর গেটের জন্য সূত্র আরেকটা, কোন গেটের জন্য কোন সূত্র সেটা জানতে হবে। আচ্ছা, তারপরের শ, এটা চিত্র বা সার্কিট বা গেটটার যে চিত্রটা, ওই চিত্রটা সম্পর্কে তোমাকে ভালোভাবে ধারণা থাকতে হবে। মানে আমি যে গেটটা, এই গেটের তো নিশ্চয়ই একটা চেহারা আছে, একটা চিত্র আছে, তো ওই চিত্রটা তোমাকে একটু ভালোভাবে ধারণা থাকতে হবে। আর 3 নাম্বার শ হচ্ছে সত্যক সারণী, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সুজা। ভাইয়া লজিক গেট টপিকটা কিন্তু একদম পানির লাহান সুজা ভাই, কিন্তু বুঝি না এটা তোমাদের কাছে কেন কঠিন লাগে। তো যাদের কঠিন লাগে একটু ঠান্ডা মাথায় পাবেল ভাইয়ের ক্লাসটা করো, ইনশাল্লাহ আর কঠিন লাগবে না। ঠিক আছে ভাইয়া? কত সময় লাগবে শেষ করতে? ভাইয়া যাই, আল্লাহর দুনিয়ায় নিজের জীবনের গ্যারান্টি নাই, ক্লাস কত সময় হবে এটার গ্যারান্টি কিভাবে দিতে পারি? ঠিক কিনা বলেন? তো ভাইয়া খেয়াল করো, আমরা এই 3টা শ সম্পর্কে যত গেটে শিখি না কেন, এই 3টা শ সম্পর্কে আমরা একটু ভালোভাবে ধারণা থাকবো। ঠিক আছে? আচ্ছা, তো চলো প্রথমেই আমরা অ্যান্ড গেট দেখি।
অ্যান্ড ভাইয়া অ্যান্ড গেটটার প্রথম শটা যদি দেখি সূত্র মনে রাখবা ভাইয়া অ্যান্ড গেটটার ক্ষেত্রে এটা হচ্ছে গুণ আকারে থাকে। মনে রাখবা অ্যান্ড গেটটা কি আকারে থাকে? গুণ আকারে থাকে। অ্যান্ড গেটটা কি আকারে থাকে? গুণ আকারে থাকে। তাহলে অ্যান্ড গেটের আউটপুট কি হবে, মানে সূত্রটা কি হবে? হবে এ ডট বি, অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে হবে ডট, অ্যান্ড গেটের ক্ষেত্রে হবে ডট। তারপরের সহ যদি দেখি সার্কিটটা যদি দেখি ভাইয়া মনে রাখবা অ্যান্ড গেট সবসময় সহজ সোজা মানুষ, সোজা মানুষ। এই যে অ্যান্ড গেটের সার্কিটটা দেখো, পেন্সিল আছে না তোমাদের, পেন্সিলের ওই যে উপরের যে ডগাটা যেমন একদম সমান থাকে, রাবার সহ সমান থাকে। এই যে এরকম ধরো পেন্সিলের এই যে এই জায়গায় ধরো একটা রাবার যদি থাকতো, যেরকম সোজা থাকে একদম সহজ সরলভাবে থাকে, এভাবে থাকে। তো এটা হচ্ছে ভাইয়া অ্যান্ড গেট। তো মনে রাখো আমি যখন তোমাকে লজিক গেটের ইয়াটা বলছি, সংজ্ঞাটা বলছি, কি বলছিলাম? যে গেটের মধ্যে একাধিক ইনপুট আর আউটপুট কয়টা? উত্তর দাও। লজিক গেটের সংজ্ঞায় কি বলছিলাম? একাধিক ইনপুট, কিন্তু আউটপুট কয়টা হবে? একটা। তাহলে খেয়াল করো এখানে আমি যদি একাধিক ইনপুট দেই, অর্থাৎ এটা যদি আমার গেটটা হয়, এই গেটের মধ্যে যদি একাধিক ইনপুট ঢুকে আমার এখান দিয়ে যদি আউটপুট বের হয়, কয়টা আউটপুট বের হবে? একটা। তাহলে এই যে খেয়াল করেন এখানে আমার দুইটা হচ্ছে ইনপুট আর আউটপুট বের হইলো একটা। তাহলে খেয়াল করো তো, এখন যদি আমি লিখি যে এটা হচ্ছে আমার এ ইনপুট, এটা হচ্ছে আমার বি ইনপুট, তাহলে আমার আউটপুট হবে এ ডট বি। ক্লিয়ার? সহজ ভাই, এগুলোকে পানির মতো সহজ, কঠিন ভাবে নেওয়ার কোনো দরকারই নাই। জাস্ট মনে রাখবা গুণাকারে থাকে এ ডট বি। সার্কিটটা সহজ সরল, কোনো ভেজাল নাই, একদম সোজা। এখানে দাগ টানা সোজা, এখানে এই জায়গাটা একদম সহজ, কোনো ভেজাল নাই। এখন আমি যদি সত্যক সারণীটা দেখি, আমি যদি এখানে সত্যক সারণীটা দেখি, সত্যক সারণীটা দেখি, মনে করো আমরা যে সত্যক সারণী যে পড়ছিলাম ওই যে লাস্ট ক্লাসে, তো খেয়াল করো এ বি দেন আউটপুট হবে এ ডট বি, এ বি আর আউটপুট হবে এ ডট বি। তাহলে খেয়াল করো এই যে এইটুকু হচ্ছে আমার ইনপুট, এইটুকু আমার ইনপুট, আর এইটা হচ্ছে আমার আউটপুট, আর এটা আমার আউটপুট। এখন ভাইয়া খেয়াল করো তো চলক আছে কয়টা? সত্যক সারণী ক্লাস যারা করছিলা বলো চলক আছে কয়টা? দুইটা। তাহলে আমার সারণী হবে কয়টা? চারটা। সারণী হবে কয়টা? চারটা। এখন আমি যদি ইনপুটগুলো নেই, ওই যে সত্যক সারণীতে যেভাবে ইনপুট নিয়েছিলাম, দুইটা 0 দুইটা 1 0 1 0 1। আমি যখন বোর্ডে লিখবো তখন সবাই বোর্ডের দিকে তাকিয়ে থাকবা, আমি তোমাকে লেখার সময় দিব, ঠিক আছে? খেয়াল করো যখন আমি ইনপুটগুলো নিয়েছিলাম এ বি এ ডট বি, দেন দুইটা 0 দুইটা 1 0 1 0 1, এভাবে আমি ইনপুট নিলাম। যদি আমার তিনটা থাকতো বলো কি হবে? কিভাবে হবে? চারটা 0 চারটা 1। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, এখন যেহেতু কি বলছি গুণ আকারে থাকে, গুণ আকারে, তাহলে এখন তুমি গুণ করো। 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলে 0, 1 সাথে 0 গুণ করলে 0, 1 1 1। তো এই যে অ্যান্ড গেটের জন্য তুমি যদি এতটুকু জ্ঞান তোমার থাকে তাহলে তো ভাই আর কোনো ভেজালই নেই। এইটা গেল আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেটে কারো কোনো ভেজাল আছে? দুইটা সারণী চারটা। ভাই অ্যান্ড গেটে কারো কোনো ভেজাল আছে? হ্যাঁ, আউটপুট 0 0 1 হবে। ভেরি গুড। অ্যান্ড গেটে কি কারো কোনো ভেজাল আছে? অ্যান্ড গেটে কারো কোনো ভেজাল আছে? না, কারো কোনো ভেজাল নাই। এখন আমরা দেখব অর গেট। অর গেট। তাহলে মনে রাখবা অ্যান্ড গেট ছিল গুণের, অর গেট হচ্ছে যোগের। অ্যান্ড গেট গুণের, অর গেট যোগের। তাহলে খেয়াল করো তো, এটার প্রথম মানে সূত্রটা কি হবে? যেহেতু যোগের তার মানে আউটপুট হবে
এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, তারপর এটার সার্কিট বা এটার চিত্রটা কি হবে খেয়াল করো। অ্যান্ড গেট একদম অ্যান্ড গেট সব সহজ, একদম ভালো হবে, কিন্তু অর গেটে সব বাঁকা। অর গেটের মধ্যে বাঁকা। বাঁকা কি? এইটা এই যে এইভাবে দেখছো সক্ষা, একদম রকেটের শেপ, যেমন রকেট, রকেট। ওই যে তোমরা সাপোসিটার ছিল তো, তাই না? সাপোসিটার ওই যে দেয় আর কি তোমার, তো রক সাপোসিটার তো চিনোই। তো ওই যে সাপোসিটারের সামনের যে মাথাটা, ওই সামনের মাথার মতো। অর্গেট কিসের মতো? সাপোসিটারের সামনের মাথার মতো। এখন খেয়াল করো, এটা দিয়ে কি হবে? দুইটা ইনপুট ঢুকবে, দুইটা ইনপুট ঢুকবে, আর আউটপুট বের হবে কয়টা? একটা। দুইটা ইনপুট ঢুকলো, দুইটা ইনপুট ঢুকলো, আউটপুট বের হয়েছে কয়টা? একটা। তো ইনপুট যদি ঢুকে এ বি, আউটপুট হবে এ প্লাস বি, আউটপুট হবে এ প্লাস বি। দেন খেয়াল করো, এটা সত্যক সারণীটা যদি খেয়াল করি, সত্যক সারণীটা যদি খেয়াল করি কি হবে বলো, তোমরাই বলো। এ বি দেন এ প্লাস বি, এ বি আর এ প্লাস বি। এখন খেয়াল করো, 0 0 1 1 সেম ভাবে আমি ইনপুট নিব, সেম ভাবে আমি ইনপুট নিব, সেম ভাবে, সেম 0 0 1 1 0 1 0 1। এখন যেহেতু যোগের কাজ, যোগের, তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে শূন্য যোগ করলে 1, 1-এ 1-এ যোগ করলে একই হয়। তাহলে এটা হচ্ছে আমার অর গেটের, এইটা হচ্ছে আমার অর গেটের। এখন খেয়াল করো, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন খেয়াল করো, আমি যদি এগুলোর সংজ্ঞা বলি, সংজ্ঞা অ্যান্ড গেট আর অর গেটের সংজ্ঞাটা যদি বলি কি হবে বলো তো, বলতে পারবা কেউ? সংজ্ঞাটা এই সত্যক সারণী থেকে কিন্তু সংজ্ঞা বলতে দিতে পারবা। আমাকে যদি তোমাকে বলে যে অ্যান্ড গেট বলতে কি বুঝো, অ্যান্ড গেট বলতে কি বুঝো, এটা সংজ্ঞাটা যদি লিখতে হয় কিভাবে লিখতে পারবা? দাঁড়ো, সহজ, সত্যক সারণীর দিকে তাকাও, বলবা যে অ্যান্ড গেট এমন একটা গেট। ঠান্ডা মাথায় শোনো, কেউ অন্য কোথাও মনোযোগ দিবে না, ঠান্ডা মাথায় শোনো। অ্যান্ড গেট এমন একটা গেট যে গেটে একাধিক ইনপুট ঢুকে, একাধিক ইনপুট ঢুকে আউটপুট বের হবে একটা, একাধিক ইনপুট ঢুকলে আউটপুট বের হবে একটা, এবং শুধুমাত্র যখন দুইটি ইনপুটই 1 হবে, শুধুমাত্র যখন দুইটা ইনপুটই 1 হবে, দুইটা ইনপুটই 1 হবে, তখনই আউটপুট 1 এবং বাকি সকল ক্ষেত্রে 0, তখন তাকে আমরা বলবো অ্যান্ড গেট। নিজের মতন বানায়া লিখে দিও, স্যার তোমাকে মার্কস দিতে বাধ্য। যে অ্যান্ড গেট এমন একটা গেট যে গেটে একাধিক ইনপুট ঢুকবে এবং আউটপুট বের হবে একটা, এবং শুধুমাত্র যখন দুইটা ইনপুটই 1 হবে, দুইটা ইনপুটই 1 হবে, আউটপুট হবে 1 এবং বাকি সকল ক্ষেত্রে 0, তখন তাকে আমরা বলবো অ্যান্ড গেট। ভাই অর গেটও তাহলে সেম হবে। অর গেট কি? অর গেট কি? যে দুইটা ইনপুট, আউটপুট সেম, এবং শুধুমাত্র যখন দুইটা ইনপুটই 0 তখন 0, বাকি সকল ক্ষেত্রে 1। ঠিক আছে, জাস্ট নিজের মনের মতন করে লিখে দিও, সমস্যা নাই। দেন এখন আমরা দেখব নট গেট। এখন আমরা দেখব নট গেট। নট, ভাইয়া খেয়াল করো, নট গেটের আউটপুট কি হবে? এটা সূত্রটা কি হবে? সূত্র হবে এ যদি থাকে, এ হয়ে যাবে এ নট, এই যে উপরে এ বার, এ বার, এই যে বার যে দেয় এটাই হচ্ছে এ নট। ক্লিয়ার? আর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ লিখে রাখো যে এইটা ইনভার্টার হিসেবে কাজ করে, অনেক জায়গায় আসে, ইনভার্টার হিসেবে কাজ করে, ইনভার্টার হিসেবে কাজ করে, অনেক জায়গায় আসে, অনেক জায়গায় আসে। কোনটা ইনভার্টার হিসেবে কাজ করে? নট গেট। নট গেট ব্যতিক্রম, নট গেট ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? ভাইয়া খেয়াল করো, লজিক গেটের সংজ্ঞা যখন আমি বলছিলাম, আমি কিন্তু বলছিলাম যে একাধিক ইনপুট,
একাধিক ইনপুট, তবে শুধুমাত্র নট গেটের মধ্যেই একটা ইনপুট ঢুকবে, আউটপুটও হবে একটা। শুধুমাত্র নট গেটের মধ্যেই একটা ইনপুট, আউটপুট একটা। ক্লিয়ার? আমার কথায় কি কোনো ভেজাল আছে? ভেজাল থাকার কথা নাই কিন্তু, সহজ হিসাব। সূত্রটা কি? এ বা দেন ইনভার্টার হিসেবে কাজ করে। ইনভার্টার হিসেবে কাজ করে কি আমি বলে দিব, সমস্যা নাই। জাস্ট এটা মনে রাখো যে নট গেটের মধ্যে একটা ইনপুট, আউটপুটও একটা। খেয়াল করো, এটার যদি আমি সার্কিটটা আঁকি, সার্কিট আমি যদি এটার সার্কিটটা আঁকি কিরকম হবে, এই যে খেয়াল করো, এভাবে ত্রিভুজ, দেন সামনে একটা বাবল, এইভাবে ত্রিভুজ দিয়ে সামনে একটা বাবল, এটাকে বলা হয় বাবল। আবার অন্য কিছু মনে করো না, বাবল। আমি কিন্তু বাবল বলছি, আবার তোমরা এটাকে অন্য ঘুরাইয়া অন্য মাইন্ডে নেওয়ার কোনো দরকার নাই যে ভাই এটাকে দেখতে অন্যরকম লাগতেছে। অন্যরকম লাগলেও অন্যরকমে নেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, এখন এই যে এটা হচ্ছে একটা ইনপুট, আউটপুট একটা ইনপুট, আউটপুট একটা। যদি ইনপুট হয় এ, যদি ইনপুট হয় এ, আউটপুট এ বার। যদি ইনপুট হয় এ, আউটপুট এ বার। খেয়াল করো, আমি যদি এটা সত্যক সারণীটা খেয়াল করি, খেয়াল করো, ইনপুট আর আউটপুটের মধ্যে যদি আমার ইনপুটে হয় শূন্য, আউটপুট কত হবে দেখি বলো তো, যারা পড়ালেখা করছো একটু বলো। যদি আমার ইনপুট শূন্য হয়, আউটপুট কত হবে তোমরা বলো। ভাইয়া যদি আমার ইনপুট হয় এ, আউটপুট হচ্ছে এ বার, তাহলে যদি আমার ইনপুট শূন্য হয়, আউটপুট কি হবে? এটার উল্টাটা, এক। ইনপুট শূন্য হলে আউটপুট এক, ইনপুট এক হলে আউটপুট শূন্য, ইনপুট এক হলে আউটপুট শূন্য। তাহলে এই যে খেয়াল করো, এখানে শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য, এই যে উল্টাইয়া দিতেছে না, ইনভার্ট করে দিতেছে না। ইনভার্ট মানে এই যে ইনভার্ট, এটুকু বলতে বোঝায় ধরো উল্টানো। তো এই যে খেয়াল করো, শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য, জিনিসটাকে উল্টাইয়া দিতেছে না। তো যেহেতু উল্টাইয়া দেয়, তার মানে এটা কি হিসেবে কাজ করে? ইনভার্টার হিসেবে কাজ করে। এটা নাচ হয়ে গেছে। তো এই যে খেয়াল করো, যেহেতু এখানে উল্টাইয়া দিতেছে, শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য, তার মানে এটা একটা ইনভার্টার হিসেবে কাজ করে। ক্লিয়ার? তাহলে ভাইয়া মৌলিক গেটগুলো ক্লিয়ার? এন্ড অর নট ক্লিয়ার? ভাইয়া এন্ড অর নট ক্লিয়ার? ও, অনেক জায়গায় নাকি বৃষ্টি হইতেছে, কি বলো ভাই? অনেক জায়গায় নাকি বৃষ্টি হইতেছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তো ভাইয়া খেয়াল করো, আমাদের মৌলিক লজিক গেটগুলো ক্লিয়ার। এখন আমরা দেখবো যৌগিক গেট। যৌগিক অথবা আমি যদি বলি যে সর্বজনীন গেট। প্রথমে সর্বজনীন গেটের সংজ্ঞাটা লিখো। সর্বজনীন গেট কি? সর্বজনীন গেট হচ্ছে সেই সকল গেট, যে গেটগুলো দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। সর্বজনীন গেট কি? সর্বজনীন গেট হচ্ছে সেই সকল গেট বা যেই গেটগুলো দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, সেগুলোকে বলা হয় সর্বজনীন গেট। আবার বলতেছি, রিপিট, যেই গেটগুলো দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, সেই গেটগুলোকে বলা হয় সর্বজনীন গেট। তো এরকম সর্বজনীন গেট আমাদের আছে কয়টা? দুইটা, ন্যান্ড গেট আর নর গেট। তোমাদের হয়তো নামগুলো একটু কঠিন লাগতে পারে, যে ন্যান্ড আর নর, কিন্তু একদম সোজা।
কিন্তু একদম সহজ। খেয়াল করো, প্রথমে আমি যদি দেখি ন্যান্ড গেট, ন্যান্ড ভাইয়া ন্যান্ড গেটের বানানটার দিকে একটু খেয়াল করো তো, ন্যান্ড গেটের বানানটাই খেয়াল করো তো। এখানে এতটুকু জায়গা হচ্ছে অ্যান্ড গেট লেখা আছে না, অ্যান্ড গেট, আর এখানে আছে এন। তাহলে খেয়াল করো ভাইয়া, তাহলে খেয়াল করো, এই যে এন, এই এন দ্বারা বোঝানো হয় নট, এই যে এন, এই এন দ্বারা বোঝানো হয় নট। তাহলে ন্যান্ড গেটটা হচ্ছে ভাইয়া এন গেট, এন্ড গেটকে তুমি যদি সাথে নট গেট যোগ করো তাহলে হয়ে গেছে ন্যান্ড গেট। বোঝার চেষ্টা করো, ন্যান্ড নামের বানানটা খেয়াল করো, ন্যান্ড তার মানে কি এখানে এন্ড আছে, এই যে এন্ড গেটের সাথে আমি যদি নট যোগ করে দেই, এন্ড গেটের সাথে আমি যদি নট যোগ করে দেই, এন্ড গেটের সাথে আমি যদি নট যোগ করে দেই তাহলে আমি সেটাকে বলি ন্যান্ড গেট। ক্লিয়ার? এখন তাহলে খেয়াল করো তো, আমি যদি এটার আউটপুটটা লিখি কি হবে তোমরাই বলো, আউটপুটটা কেউ কি আইডিয়া করতে পারতেছ? এন্ড গেটের আউটপুট কি? এন্ড গেটের আউটপুট এ ডট বি, এ ডট বি, এটা হচ্ছে আমার এন্ড গেটের আউটপুট। এখন এটাকে যদি আমি নট করে দেই, নট করে দেই মানে আমি যদি উপরে একটা বার দিয়ে দেই, এটাই হয়ে গেছে আমার ন্যান্ড গেটের আউটপুট। ক্লিয়ার? আবার বলি, খেয়াল করো, এই যে এন্ড গেট, এন্ড গেটের সমীকরণ কি? এ ডট বি, এ ডট বি। এখন এটার সাথে যদি আমি নট যোগ করি মানে কি, এটাকে যদি এখন আমি উপরে বার দিয়ে দেই মানে নট দিয়ে দেই তাহলে কিন্তু হয়ে গেল ন্যান্ড গেট, তাহলে হয়ে গেল ন্যান্ড গেট। তাহলে এ ডট বি বার, এ ডট বি বার। ক্লিয়ার? এখন আমি যদি সার্কিটটা কি হবে, এটার সার্কিটটা কি হবে? সার্কিটটা সহজ, সহজ, জাস্ট সমীকরণটা দেখো, এন্ড গেট আর নট গেট। তা আমি এই যে এন্ড গেট আঁকলাম, এন্ড গেট আঁকলাম, এন্ড গেট দিলাম, এটা হচ্ছে আমার এন্ড গেট, আমি জানি এই যে এটা আমার এন্ড গেট, আমি জানি যে এখানে আছে কি, এখানে আছে এ ডট বি, এখানে এ বি, দেন আউটপুট এ ডট বি। দেন এখন এটার সাথে কোন গেট যোগ? নট গেট যোগ। আমি যদি এটার সাথে এখন নট গেট যোগ করে দেই তাহলে এ ডট বি নট হয়ে গেল, তাহলে এটাই কি আমার ন্যান্ড গেট হয়ে গেল না ভাই? এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাই? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ভাইয়া এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ অনেক সহজ, সব মাথার উপর দিয়ে যায়। এই তৃষা, কেন মাথার উপর দিয়ে যাবে ভাইয়া? একদম সহজ, আসলে তো সহজ। হি ভাই, জাস্ট নিজের মধ্যে একটু কনফিডেন্স আনো তাহলেই হয়ে যাবে। নিজের মধ্যে একটু কনফিডেন্স আনো। বার দিতে হবে, বার তো দিতে হবে ভাইয়া। বার না দিলে নট গেট কেন? বার না দিলে নট গেট কিভাবে হইলো? বার তো দিতে হবেই। এই যে বার, এই বার তো নট গেটের জন্য। এই যে আমার যে নট গেট, এই নট গেটের জন্য। এই যে আবার খেয়াল করো, আমি আবার এখানে আঁকি, এটা হচ্ছে আমার এন্ড গেট, এটা আমার এন্ড গেট এ বি, দেন এ ডট বি গেল, এই যে এ ডট বি আউটপুট বের হলো। এনি প্রবলেম? বেশি ফ্রি হয়ে গেছে ভাই। কি হয়েছে? রিড করতে আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার এ ডট বি। দেন এটার সাথে যদি আমি নট গেট দেই তাহলে হয়ে যাবে কি? এ ডট বি বার, এ ডট বি বার। তাহলে এটা হচ্ছে আমার ন্যান্ড গেট, এটা আমার ন্যান্ড গেট। এখন এটাকে যদি আমি এভাবে আঁকতে পারি, খেয়াল করো, খেয়াল করো, এই যে অ্যান্ড গেট আঁকলাম, সামনে একটা বাবল দিয়ে দিলাম, এটাও কিন্তু ভাই আমার ন্যান্ড গেট, এটাও আমার ন্যান্ড গেট। খেয়াল করো, জাস্ট কি সামনে এই যে একটা যদি এরকম বাবল থাকে, সামনে যদি এরকম বাবল থাকে, সামনে যদি এরকম বাবল থাকে, এটাও কিন্তু আমার ন্যান্ড গেট বোঝায়। তাহলে অবশ্যই এই গেটটা সবাই মনে রাখো, এই গেটটা সবাই মনে রাখো, এই গেটটা আমার লাগবে, অনেক ব্যবহার করা লাগবে, অনেক। তো সবাই এই গেটটা রাখো।
যে এইটা হচ্ছে আমার অ্যান্ড গেট, দেন অ্যান্ড গেটের সামনে যদি একটা বাবল দেওয়া থাকে তার মানে এটা বোঝায় ন্যান্ড গেট, মানে নট, এই বাবল দ্বারা বোঝানো হয় নট। তো এই জিনিসটা সবাই মনে রাখো যে এটা আমার অ্যান্ড গেট, এটা আমার অ্যান্ড গেট, এখানে যদি একটা বাবল থাকে তাহলে সেটাকে আমি বলবো নট, তার মানে এটা হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে আমার ন্যান্ড গেট। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? সত্যক সারণীর ক্ষেত্রেও সেম, সত্যক সারণীর ক্ষেত্রেও সেম। খেয়াল করো, খেয়াল করো, এটা আমার অর গেট। সত্যক সারণীর ক্ষেত্রেও সেম। খেয়াল করো, এই যেখানে এ ডট বি ছিল, এখন আমি যদি এ ডট বি বার দিই, এ ডট বি বার, এ ডট বি, এতটুকু পর্যন্ত আমার অ্যান্ড গেটের আউটপুট, এতটুকু পর্যন্ত আমার অ্যান্ড গেটের আউটপুট। আচ্ছা আমি ক্লিয়ারলি লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে খেয়াল করো, সত্যক সারণীটা খেয়াল করো যে এ বি, এ ডট বি, এ বি আর এ ডট বি। দেন খেয়াল করো তো, এখন আমি যদি এখানে 0 0 1 1 0 1 0 1 দেন এখানে আমি যদি ডট করি তাহলে কি হবে 0 0 0 1। এখন এটাকে যদি আমি এ ডট বি বার দেই, এ ডট বি বার, এই যে এ ডট বি বার, তার মানে এটাকে যদি নট গেট করে দেই তাহলে এ ডট বি বার, তার মানে কি এই যে এ ডট বি কলামে যা যা আছে, এখানে যা যা আছে, এখানে যা যা আছে এটার উল্টে যাবে না। তার মানে 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, এতটুকু পর্যন্তই, এতটুকুই, জাস্ট এতটুকুই। ক্লিয়ার? ক্লিয়ার? খেয়াল করো, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার, এতটুকু পর্যন্ত আমার, এই যে এতটুকু পর্যন্ত আমার অ্যান্ড গেট, এতটুকু পর্যন্ত আমার অ্যান্ড গেট। দেন জাস্ট এই যে অ্যান্ড গেটের যে আউটপুটটা, এটাকে আমি জাস্ট উল্টাইয়া দিছি, মানে নট করে দিছি, তখনই 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, এতটুকুই, পার্থক্য এতটুকুই। তাহলে এটা গেল আমার ন্যান্ড গেট। এখন আমি দেখবো নর গেট। ভাইয়া নর গেটও কিন্তু সেম, নর গেটও সেম। নর গেট কি? খেয়াল করো, নর, নর বানানটা খেয়াল করো তো, নর বানানটা খেয়াল করো, এন ফর নট, অর ফর অর গেট। তার মানে অর গেটের সাথে আমি যদি নট যোগ করি তাহলে আমার হয়ে যাবে নর গেট। অর গেটের সাথে আমি যদি নট যোগ করি হয়ে যাবে কোন গেট? নর গেট। এখন কি তোমরা পারবা? সেম ভাবে খেয়াল করো, এই যে অর গেট, এই যে অর গেট, অর গেট, অর গেটের সাথে, এই অর গেটের সাথে আমি যদি নট গেট যোগ করে দেই তাহলে হয়ে গেল নর গেট। এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি না? সেম ভাবে জাস্ট খেয়াল করো, অর গেটের সামনে যদি একটা বাবল থাকে, অর গেটের সামনে যদি একটা বাবল থাকে তার মানে এটা হয়ে যাবে নর গেট। তখন আউটপুট কি হবে? আউটপুট হবে এ বি, দেন এ প্লাস বি বার। ক্লিয়ার ব্রো? একটু পানি দিতে পেস ব্রো, পানি। ক্লিয়ার? এ বি আর আউটপুট এই যে এখানে এই বাবলটা থাকার কারণে হয়ে যাবে এ প্লাস বি বার। ক্লিয়ার? সত্যক সারণীটা কি হবে? সত্যক সারণী কি হবে? সত্যক সারণী হবে এই যে খেয়াল করো, ঠিক অর গেটের যেই এ প্লাস বি, এটাকে যদি তুমি উল্টাইয়া দাও, ঠিক এ প্লাস বি, এটাকে যদি তুমি এখন উল্টাইয়া দাও, এই কালারটা আমার বোঝা যায় না, এই যে এ প্লাস বি, এ প্লাস বি, এটাকে যদি এখন তুমি উল্টাইয়া দাও কি হবে? 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, জাস্ট উল্টাইয়া দিলেই নর গেট। ক্লিয়ার ভাই? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? জি 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 জি, হ্যাঁ, বিপরীত বিপরীত বিপরীত।
জি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় শাবাশ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় এখন আমরা দেখব যে ন্যান্ড গেট আর নর গেট যে সর্বজনীন গেট এটার প্রমাণ। ন্যান্ড আর নর যে সর্বজনীন গেট এটার প্রমাণ কি? ন্যান্ড গেট দিয়ে সর্বজনীন গেট প্রমাণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বলবে যে ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট প্রমাণ করো, নর গেট এটা সর্বজনীন গেট প্রমাণ করো। পরীক্ষার হলে 100-তে 100 আসবে, 100-তে 100। কি বলছি? বলছি যে সর্বজনীন গেটের প্রমাণ পরীক্ষার হলে 100-তে 100 আসবে। খেয়াল করো, ন্যান্ড গেট সর্বজনীন গেট। আচ্ছা, সর্বজনীন গেট কাকে বলে আমি কিন্তু বলে দিছি, যে যেই সকল গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, যেই সকল গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। তাহলে এখন খেয়াল করো, আমি এখন ন্যান্ড গেট দিয়ে নট গেট প্রমাণ করব। ন্যান্ড গেট দিয়ে নট গেট প্রমাণ করব। কেউ বোর্ডে মানে কেউ খাতার দিকে তাকাবা না, বোর্ডের দিকে তাকিয়ে থাকো। কারো এখন লেখা দরকার নাই, লেখা দরকার নাই, খাতা বোর্ডের দিকে তাকাও। কি বলি খেয়াল করো, কি বলছি? যে ন্যান্ড গেট দিয়ে নট গেট প্রমাণ করো। আচ্ছা ভাইয়া, আমরা নট গেটের আউটপুট কি শিখছিলাম? এ বার না? নট গেটের আউটপুট কি শিখছিলাম? এ বার। এখন খেয়াল করো তো, আমি যখন তোমাকে গেট পড়াইছি আমি কিন্তু বলছিলাম যে যেখানে আমার একাধিক ইনপুট লাগে, কিন্তু এখানে আমার ইনপুট আছে কয়টা? একটা। ইনপুট কয়টা? একটা। তো ঠান্ডা মাথায় সবাই বোর্ডের দিকে তাকিয়ে থাকো, খেয়াল করো, এ বার। এখন আমি যখন তোমাদেরকে ওই যে মৌলিক উপপাদ্যগুলো যখন পড়াইছিলাম তখন কি মনে আছে যে এ ডট এ ইকুয়াল টু এ লিখা যায়? মনে আছে যে এ ডট এ ইকুয়াল টু এ লিখা যায়? মনে আছে? বলছিলাম না? তো এখানে শুধু এ বার হচ্ছে নট গেটের সূত্র। এখন আমি চাইলে কি লিখতে পারি না এ বারকে এ ডট এ বার? এ কে এই যে শুধু এই যে এই শুধু একে আমি কি করছি? দুইটা এতে নিয়ে গেছি। শুধু এ আছে, এটাকে আমি এ ডট এ আকারে লিখছি। তাহলে এ বার হচ্ছে কি এ ডট এ বার, এ ডট এ বার। এখন খেয়াল করো তো, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কেন আপনি এ ডট এ আকারে লিখলেন? ভাই খেয়াল করো, নট গেট এটা কিন্তু আমি কি বলছিলাম? ব্যতিক্রম গেট। কারণ কেন ব্যতিক্রম? কারণ এটার মধ্যে শুধুমাত্র একটা ইনপুট থাকে, কিন্তু বাকি সকল গেটের মধ্যে কিন্তু একাধিক ইনপুট, মানে দুইটা ইনপুট, দুইটা তিনটা ইনপুট। বোঝার চেষ্টা করো, শুধুমাত্র নট গেটের মধ্যে বলছিলাম একটা ইনপুট, কিন্তু নট গেট ছাড়া বাকি সকল গেটে কয়টা ইনপুট থাকে? দুইটা ইনপুট থাকে। তো যেহেতু আমি এখন নট গেট বাস্তবায়ন করতেছি, তার মানে খেয়াল করো তো যে আমার এখানে আছে এ বার। এখন আমার কিন্তু অন্য গেটে যখন আমি বাস্তবায়ন করব আমার কিন্তু দুইটা ইনপুট লাগবে, তো এই জন্য আমি এ ডট এ আকারে লিখে নিছি। তো তোমাদের এত গভীর এত ডিপলি বোঝার দরকার নাই, জাস্ট মনে রাখবা যে নট গেট যখন আমি বাস্তবায়ন করব এ বার, তো এ বার মানে কি আমি এটাকে এ ডট এ আকারে লিখব। মনে রাখো চিকন সিস্টেম, চিকন সিস্টেম লিখে রাখো। চিকন সিস্টেম এটা লাগবে, কেন লাগবে বলে দিব। চিকন সিস্টেম লিখো। যখন তোমাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে, যখন তোমাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে তখন তোমাকে সবসময় এই যে ডট, এই ডটের উপরে বার আছে কিনা এই জিনিসটা খুঁজতে হবে। মানে এই যে ডট, এই যে ডট, এই ডটের ঠিক উপরে, ডটের উপরে বার আছে কিনা এই জিনিসটা বুঝতে হবে। কারণ ডটের উপরে বার থাকলে কিন্তু ন্যান্ড গেট। ডটের উপরে বার, এই যে ডট মানে কি এন্ড গেট, এন্ড গেটের উপরে বার থাকা মানে নট গেট, তার মানে ডট আর নট গেট মিলে ন্যান্ড গেট। তো যখন তুমি ন্যান্ড গেট দিয়ে তোমার কোনো কিছু করতে বলবে সবসময় মনে রাখবা যে ডটের উপরে বার আছে কিনা এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এখন আমি এই সিকোয়েন্স সিস্টেমটা মুছে দিলাম, এটা আমি অন্য মানে পরবর্তীতে ইউজ করব। তো খেয়াল করো এখানে এ বার আছে, এখানে আমার কি লাগবে? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের সময় ডটের উপরে বার, ডটের উপরে বার। তো এখন আমি কি করছি? এই যে এ ডট এ লিখছি, কারণ কি? কারণ এই যে ডটের উপরে, এই যে ডটের উপরে বার আনছি, ডটের উপরে বার। ক্লিয়ার? এখন আমি যদি চিত্র রাখি কিভাবে আঁকবো
খেয়াল করো এ আর এ দুইটা ইনপুট ঢুকলো, দেন এইটা হয়ে গেল আমার এ ডট এ বার, তাই না? খেয়াল করো এটা তো আমার ন্যান্ড গেট, এটা তো আমার ন্যান্ড গেট, এটা আমার ন্যান্ড গেট না? তাহলে এ আর এ দুইটা ইনপুট ঢুকলো, আউটপুট হলো এ ডট এ বার। ক্লিয়ার? ক্লিয়ার তো? আশা করি ক্লিয়ার। এই যে এ দুইটা ইনপুট, এ দুইটা ইনপুট, দেন আউটপুট বের হলো এ ডট এ বার। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখানে একটা জিনিস করব, আমি কি করব, যেহেতু আমার ইনপুটই দুইটা, মানে ইনপুট দুইটা ইনপুটই এ, দুইটা ইনপুটই এ। এখন ধরো তোমার আমি যদি বলি যে ধরো এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, এখন তোমাকে আমি যদি বলি যে এই তারটা থেকে তুমি আরেকটা কানেকশন নাও, তখন তুমি কি করবা? সুন্দর মতন এই তারটার কাইটটা এখান থেকে আরেকটা কানেকশন নিবা না? তোমাকে যদি বলি যে এটার সাথে একটা জোড়া লাগাও, যেহেতু আমি একই তার থেকে কানেকশন নিব, একই তার থেকে আমি যদি কানেকশন নিই, তখন তোমরা কি করবা? যে এই তারটার কাইটটা আমি একটু জোড়া লাগাই এখান থেকে কানেকশন নিয়ে যাবো গা। ঠিক সেইভাবে এখানে একটা জিনিস করবো, খেয়াল করো যে এখানে যেহেতু আমার দুইটা ইনপুটই এ, দুইটা ইনপুটই এ, তখন আমি কি করব? আমি সুন্দর মতো এই যে উপরে যে তারটা আছে এই তারটা থেকে কানেকশন নিয়ে এখানে দিয়ে দিব। তো এটাই হয়ে গেছে আমার নট গেটের চিত্র। এই জিনিসটা একটু মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। ক্লিয়ার? আবার বলতেছি, খেয়াল করো, এই যে এটা আমার ন্যান্ড গেট, দেন এইটাও এ, এইটাও এ, যেহেতু আমার দুইটা ইনপুটই এ, তো তোমাকে যদি আমি বলি যে একই লাইন থেকে তুমি কানেকশন নাও, শুধু শুধু দুইটা আলাদা লাইন নেওয়ার দরকার আছে? সুন্দর মতো কি করবা, এই যে উপরে যে তারটা আছে এই উপরের তারটা থেকে কানেকশন নিয়ে দিয়ে দিবে এটার মধ্যে, শেষ হয়ে গেল এ ডট এ বার। তোমার গেটে কিন্তু দুইটা ইনপুটই ঢুকতেছে, গেটে কিন্তু দুইটা তারই ঢুকতেছে, খেয়াল করো গেটের মধ্যে কিন্তু দুইটা তারই ঢুকতেছে, শুধুমাত্র তুমি কানেকশনটা জোড়া দিয়ে আরেকটা তার দিয়ে নিছো আর কি, পার্থক্য এটাই। তো এটা হচ্ছে আমার নট গেটের চিত্র, মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নট গেট, ন্যান্ড গেট দিয়ে নট গেট। এখন আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, অ্যান্ড গেটের সূত্র কি? এ ডট বি, এ ডট বি, এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের সূত্র। এখন ভাইয়া আমি কি বলছিলাম যে ন্যান্ড গেট দিয়ে যখন তোমাকে বাস্তবায়ন করতে বলবে, তখন তোমার কি করতে হবে? অবশ্যই দেখতে হবে যে ডটের উপরে বার আছে কিনা, চিকন সিস্টেম। চিকন সিস্টেমটা মনে করো, যখন বলছিলাম যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, তখন আমি কি বলছিলাম? ডটের উপরে বার আছে কিনা। এখন এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় ডট আছে ঠিকই, ডট আছে ঠিকই, কিন্তু উপরে বার নাই। ডট আছে ঠিকই, কিন্তু উপরে বার কি আছে না নাই? বার নাই। কিন্তু আমি কি বলছি যে ন্যান্ড গেটের মধ্যে অবশ্যই আমার কি লাগবে? যখন আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, ডটের উপরে বার লাগবে, তখন এই বারটাকে আমার এক্সট্রা আনতে হবে না? তোমরাই বলো, যেহেতু আমার এখানে উপরে বার জিনিসটা নাই, এই বারটা নাই, মানে উপরে যে নট গেট, এই নট গেটটা নাই, তো এই নট গেটটা আমার এক্সট্রা আনতে হবে না? তখন আমি কিভাবে আনবো? ভাইয়া মনে আছে কি আমরা এই জিনিসটা শিখছিলাম যে শুধুমাত্র এ যেই কথা, এটার উপরে যদি আমি ডাবল বার দেই সেম কথা। আমি কিন্তু এটা প্রমাণও করাই দেখাই দিয়েছিলাম যে শুধুমাত্র এ যেই কথা, এটার উপরে আমি যদি ডাবল বার দেই সেম কথা। তো ভাইয়া এটা জাস্ট মনে রাখবা, যদি তোমার উপরে বার লাগে, মানে দেখতেছো যে উপরে আমি বার বা নট দিলে আমার সুবিধা, তখন সুন্দর মতন এরকম ডাবল বার দিয়ে তুমি বার নিয়ে আসতে পারবা। যখনই তোমার বারের দরকার, এই যে বার, এই যে এই জিনিসটাকে বলতেছি বার, তো যখনই তোমার বারের দরকার, সুন্দর মতন ডাবল বার দিয়ে তুমি বার নিয়ে আসতে পারবা। কারণ কি? কারণ শুধুমাত্র এ যে কথা, এ ডাবল বার সেম কথা, আমি কিন্তু প্রমাণ করে দেখাইছিলাম। আচ্ছা, তো এখানে খেয়াল করো, এখানে আছে এ ডট বি, এ ডট বি। আমি কি চাইলে এটাকে এ ডট বি ডাবল বার লিখতে পারি না? এখন কিন্তু আমার সমাধান হয়ে গেছে, মানে আমার সমস্যার সমাধান। এই যে ডট, এই ডটের উপরে বার আছে না? ডটের উপরে বার থাকলে আমার চলবে, আমার আর কিছু লাগবে না। তো এই ডটের উপরে বার আছে, তার মানে আমার সেই সমস্যার সমাধান। তাই এখন আমি যা চিত্র রাখবো, খেয়াল করো, এ ডট বি বার, এ ডট বি, এটা মুছে দেই, এ ডট বি বার, এ ডট বি বার। তাহলে খেয়াল করো, এটা এ, এটা বি,
এ ডট বি বার, তাহলে এ ডট বি বার, এটা গেল আমার একটা ন্যান্ড গেট এ ডট বি বার, এ ডট বি বার। দেন এই যে হলুদ কালারের বারটা বাকি আছে না, এই যে হলুদ কালারের যে বার, এই বারটা বাকি আছে না, এটা কি নট গেট না? তখন আমি কি করব, তখন আমি সুন্দর মতো ওই যে ন্যান্ড গেট দিয়ে নট গেটটা আঁকছিলাম না, ন্যান্ড গেট দিয়ে নট গেট, এই যে এইটা নট গেট দিয়ে দিব। ভাইয়া মনে রাখবা, যখন তোমাকে ন্যান্ড গেট দিয়ে করতে বলবে তখন কিন্তু ন্যান্ড গেট ছাড়া আর কোনো গেট থাকতে পারবে না। যখন তোমাকে ন্যান্ড গেট করতে বলবে, যখন তোমাকে ন্যান্ড গেট দিয়ে করতে বলবে তখন তুমি আর কোনো গেট ইউজ করতে পারবে না, শুধুমাত্র তোমাকে এই ন্যান্ড গেটই ইউজ করতে হবে। ক্লিয়ার? তুমি যদি ভুলেও এখানে নট গেট দাও, ভুলেও এখানে নট গেট দাও, এখানে নট গেট দিয়ে দিছ, তোমার পুরা ভুল। কারণ কি? কারণ তোমাকে বলছে শুধুমাত্র ন্যান্ড গেট, শুধুমাত্র ন্যান্ড গেট। তার মানে কি এখানে তুমি নট গেট ইউজ করছো, এটা কিন্তু নট গেট না। তখন তোমাকে ওই যে ন্যান্ড গেট দিয়ে নট গেট আমি আঁকাইছি না, এই যে এটা কি নট গেট বুঝায় না, ন্যান্ড গেট দিয়ে নট গেট। আমি কিন্তু এই জন্যই বলছি যে এটা মনে রাখো, কারণ কি এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নট গেট। তো মনে রাখবো যে ন্যান্ড গেট দিয়ে নট গেট কিভাবে আঁকে, এই যে এভাবে, জাস্ট একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তখন এটা হয়ে যাবে এ ডট বি ডাবল বার। ক্লিয়ার? এখন আমার বাকি কি, ন্যান্ড গেট দিয়ে অর গেট, ন্যান্ড গেট দিয়ে অর গেট, ন্যান্ড গেট দিয়ে অর গেট। আচ্ছা ভালো কথা ভাইয়া, অর গেটের সমীকরণ কি, এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা ভাই, আমি ত্রিকোণ সিস্টেম কি বলছিলাম, যে যখন আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব আমার কি লাগবে, ডটের উপরে বার। এখানে কি ডট আছে, এখানে আছে প্লাস, উপরে বার আছে নাই, তার মানে এখানে কোনো কিছুই নাই। তখন আমি কি করব, আমি ন্যান্ড গেট দিয়ে যখন বাস্তবায়ন বলছিলাম কি বলছিলাম, ডটের উপরে বার, ডটের উপরে বার আছে কিনা, এখানে প্লাস আছে ডট নাই, দেন উপরে বারও নাই। তখন আমি কি করলাম, সুন্দর মতো এই যে এ প্লাস বি, এটাকে আমি এ প্লাস বি ডাবল বার দিয়ে দিলাম, এ প্লাস বি ডাবল বার দিয়ে দিলাম। দেন এখন আমি কি করব, খেয়াল করো, এখন আমার কি লাগবে, ডট লাগবে, ডট, তাই না? ন্যান্ড গেট দিয়ে যেহেতু করতেছি তার মানে কি ডট লাগবে। এখন খেয়াল করো, আমি যদি এই প্লাসটাকে ভেঙে দেই, এই বারটাকে ভেঙে দেই, এই ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে যদি এই বারটাকে ভাঙি, আমি কি পাইতেছি, এ বার ডট বি বার প্লাস হয়ে যাবে ডট দেন হোল বার। এটুকু বুঝছো? আমি যখন বোর্ডে লিখবো তখন কেউ খাতায় লিখবে না। খেয়াল করো, এ প্লাস বি আমার অর গেটের সূত্র। যখন আমি কি করছি, আমার ডট লাগবে, ডট লাগবে আর উপরে বার লাগবে, আমি কি করব, এ প্লাস বি, দেন এই বারটাকে যদি আমি ভাঙি, এই বারটাকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পেলাম, এ বার প্লাস হয়ে গেল ডট বি বার দেন হোল বার। ক্লিয়ার? এ বার প্লাস হয়ে গেল ডট বি বার দেন হোল বার। এখন আমি যা চিত্র রাখবো, খেয়াল করো, এ বার তার মানে কি, এ আমি যদি ন্যান্ড গেটের সাহায্যে দেই তার মানে এটা হচ্ছে আমার এ, ন্যান্ড গেটের সাহায্যে নট করলে এ বার, দেন বি বার তার মানে এটা হচ্ছে আমার বি, ন্যান্ড গেটের সাহায্যে আমি যদি নট করি বি বার, দেন ডটের উপরে হোল বার, তার মানে এই দুটাকে আমি যদি একসাথে করে দেই হয়ে গেল আমার এটা। এখন ক্লিয়ার ভাই? এখন ক্লিয়ার কিনা বলো, এখন ক্লিয়ার কিনা বলো? ভাই এখন ক্লিয়ার কিনা বলো? এখন ক্লিয়ার কিনা বলো? এগুলো কিন্তু ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ক্লিয়ার হয় তাহলে তোমাদের নেক্সট হচ্ছে কি, নর গেট দিয়ে নর গেট, নর গেট যে সর্বজনীন গেট এটা প্রমাণ করো, নর গেট যে সর্বজনীন গেট এটা প্রমাণ করো। তো নর গেট যে সর্বজনীন গেট এটা কিভাবে প্রমাণ করব, কিভাবে করবো বলো? নর গেট, এটা দিয়ে নট গেট বাস্তবায়ন,
নর গেট, এটা দিয়ে নট গেট বাস্তবায়ন। তো সেম ভাবে নট গেট মানে হচ্ছে এ বার, নট গেট মানে এ বার। তাহলে আমরা কি ব্যবহার করছিলাম যে এ প্লাস এ ইকুয়াল টু এ লিখি না আমরা, এই যে এ প্লাস এ ইকুয়াল টু এ লিখি না। সেম ভাবে এখানে এ বার, তাহলে এটাকে আমি এ প্লাস এ বার লিখতে পারি, এ প্লাস এ বার লিখতে পারি। তাহলে এটা চিত্রটা যদি আমি এখন আমি আঁকি সেম ভাবে ওইটার মতো, জাস্ট এখানে আমার নর গেটটা হবে এটাই, এ আর এখানে এ প্লাস এ বার। এটা কোন গেট? এটা আমার নট গেট, এটা আমার নট গেট। ক্লিয়ার? এখন নর গেট থেকে যদি আমি অর গেট বাস্তবায়ন দেখি, তাহলে সেম ভাবে এ প্লাস বি হচ্ছে আমার অর গেট। দেন আমার উপরে বার আনতে হলে কি করতে হবে? এ প্লাস বি ডাবল বার করব, এ প্লাস বি ডাবল বার। তাহলে এখন আমি যদি চিত্রটা আঁকি সেম ভাবে ওইটার মতো আঁকবো, এ প্লাস বি বার, তার মানে এ বি, এটা হচ্ছে আমার এ বি, দেন এ প্লাস বি বার, দেন আরেকটা বার আছে, এই বারটাকে আমি কি করব? এই যে আবার বার করে দিব, শেষ। এটা হয়ে গেল আমার অর গেট। এখন আমি যদি অ্যান্ড গেট আঁকি, অ্যান্ড গেট করি, অ্যান্ড গেট কি হবে? এ ডট বি আকারে আছে, এ ডট বি আকারে আছে। তাহলে এ ডট বি ডাবল বার যদি দেই, তাহলে কি হবে? এ বার ডট হয়ে যাবে প্লাস বি বার হোল বার। দেখছো, ফুল ন্যান্ড গেটের মতো এখানে জাস্ট অর গেটের ক্ষেত্রে ইউজ করবা। সেম আমি ন্যান্ড গেটে যা যা করছি অর গেটে নর গেটে সেম সেই জিনিসগুলোই করতেছি। তাহলে এখন এ বার, এ বার, এ বার, দেন বি বার, দেন এই দুইটা একসাথে হোল বার, শেষ হয়ে গেল, শেষ। সহজ, সহজ। আরেকবার বলবো সানজিদা আক্তার, আরেকবার বলছি, খেয়াল করো ভাইয়া। এটা হচ্ছে আমার নট গেটের ক্ষেত্রে এ বার, দেন এ শুধুমাত্র একে আমি লিখে যায় এ প্লাস এ, শুধুমাত্র একে এ প্লাস এ আকারে লিখা যায় এ প্লাস এ বার। দেন এই যে এটা এ যদি ইনপুট হয়, এটা যদি এ ইনপুট হয়, দেন সেম ইনপুট দিলাম, দেন এখান থেকে আউটপুটটা বেরোলো এ প্লাস এ বার আকারে। দেন সেম ভাবে খেয়াল করো অর গেট, অর গেটের সূত্র কি? এ প্লাস বি, এ প্লাস বি। এখন নর গেটের ক্ষেত্রে চিকন সিস্টেমটা কি মনে রাখবা? নর গেটের ক্ষেত্রে চিকন সিস্টেমটা কি? নর গেটের ক্ষেত্রে চিকন সিস্টেমটা হচ্ছে প্লাসের উপরে বার, প্লাসের উপরে বার, প্লাসের উপরে বার। তো এখন খেয়াল করো এখানে আমার শুধু প্লাস আছে, উপরে বার নাই, তাহলে আমি কি করব? উপরে ডাবল বার দিয়ে দেব। তো এখন এ প্লাস বি বার, এই যে এতটুকু পর্যন্ত আমি এ প্লাস বি বার পাইলাম। এখন এই যে এখানে খেয়াল করো এখানে আমার আরেকটা বার আছে না, এই বারটা কি? নট গেট। তো আবার আমি নট গেট দিয়ে দিলাম নট গেটের সাহায্যে, ওই যে এই নট গেটটা এখানে দিয়ে দিলাম। দেন অ্যান্ড গেটের সাহায্যে যদি দেখি, তাহলে এ ডট বি, দেন এ ডট বি আমার কি লাগবে? প্লাসের উপরে বার লাগবে। তাহলে আমি কি করব? আবার ডাবল বার দিব, দেন একটা বার ভেঙে দিলাম, একটা বার ভেঙে দিলাম, তাহলে কি পেলাম? এ বার ডট হয়ে গেল প্লাস, দেন বি বার হোল বার। তাহলে এই যে এখন এ, এটা হচ্ছে এ বার, এটা যদি এ হয় এটা হবে এ বার, এটা যদি বি হয় এটা হবে বি বার, দেন এই দুটা এ বার প্লাস বি বার হোল বার। ভাইয়া সর্বজনীন গেট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সর্বজনীন গেট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই পরীক্ষা হলে আসে, অবশ্যই আসে, ঠিক আছে? পরীক্ষা হলে আরেকটা আসে, চলো একটা প্র্যাকটিস করাই তোমাদের, তোমাদের একটা প্র্যাকটিস করাই। ওয়েট, wait, wait, it's my turn now. কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? ন্যান্ড গেট, নর গেট। আচ্ছা খেয়াল করো, ধরো আমি এটা যদি তোমাদেরকে এখন দিয়ে দেই, একটা সমীকরণ দিলাম, এবার বি, এবার বি প্লাস এ বি বার।
এইটা শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো, এইটা শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো, করতে পারবা? এই যে এইটা গেটটা শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো, করতে পারবা? এ বার বি প্লাস এ বি বার, শুধুমাত্র কোন গেট? শুধুমাত্র ন্যান্ড গেট, শুধুমাত্র ন্যান্ড গেট, শুধুমাত্র ন্যান্ড গেট। তার মানে খেয়াল করো আমাদের কি করতে হবে, ন্যান্ড গেট দিয়ে আমি যখন করব আমাকে সবসময় খুঁজতে হবে ডটের উপরে বার আছে কিনা। ঠিক আছে, এটা আমি এখানে লিখে রাখলাম, আমাকে সবসময় কি খুঁজতে হবে, ডটের উপরে বার আছে কিনা। এখন খেয়াল করো এখানে প্রথমে আছে প্লাস, তার মানে ডট নাই, দেন এখানে ডট আছে কিন্তু উপরে বার নাই, এখানে ডট আছে উপরে বার নাই। তাহলে এখন আমি কি করব, যদি এরকম সমস্যার সম্মুখীন আমি হই, বিসমিল্লাহ বলিয়া উপরে ডাবল বার দিয়ে দিবা, এ বার বি প্লাস এ ডট বি বার, এরকম একটা ডাবল বার দিয়ে দিবা। যদি তোমাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বলে আমার লাগবে ডটের উপরে বার, তখন আমি কি করব, এই যে প্লাস যদি থাকে আমি উপরে ডাবল বার দিয়ে দিব। এখন আমার কি করতে হবে, আমি যদি এখন এই বারটাকে ভেঙে দিই, এখন আমি যদি এই বারটাকে ভাঙি ডি মর্গান উপপাদ্যের সাহায্যে কি পাবো, এবার বি, দেন এই যে এখানে এইটুকু বার এটা চলে আসবে, প্লাস হয়ে যাবে ডট, দেন এ ডট বি বার, এটার উপরে বার চলে আসবে, আর এই পুরা বারটা তো এখানে আছে। এখন একটু খেয়াল করো তো তোমরাই, এখন একটু খেয়াল করো তো যে এখানে ডট, এই ডটের উপরে বার আছে, এখানে ডট, ডটের উপরে বার আছে, এখানে ডট, ডটের উপরে বার আছে। তার মানে এটা আমার ন্যান্ড গেটে নেওয়ার জন্য রেডি, এটা আমার ন্যান্ড গেটে চিত্রটা আঁকার জন্য রেডি। তো খেয়াল করো যদি তোমাকে বলো শুধুমাত্র ন্যান্ড গেট, তখন তুমি সবসময় খেয়াল করবা যে তোমার যে ডট, এই ডটের উপরে বার আছে কিনা। যদি না থাকে তখন তুমি কি করবা, ওই যে উপরে ডাবল বার নিয়ে আসবা, ডাবল বার নিয়ে আসে এটা ভাঙ্গিয়া সুইরা কোনোভাবে এভাবে রেখে দিবা গুণ আকারে। মানে যখন তুমি ন্যান্ড গেট দিয়ে করবা এটার মধ্যে প্লাস চিহ্ন থাকা যাবে না, লিখে রাখো এটার মধ্যে প্লাস চিহ্ন থাকা যাবে না, প্লাস চিহ্ন থাকা যাবে না, এটা লিখে রাখো। যখন তোমাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবা তোমাকে সবসময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, এক ডটের উপরে বার আছে কিনা, দুই এই প্লাস চিহ্নটা থাকা যাবে না। এই দুইটা কথা মনে রাখলে জীবন শান্তি। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি যদি একটা চিত্র আঁকি, খেয়াল করো তো এ বার, এ বার, তো যেহেতু ন্যান্ড গেট দিয়ে তাহলে আমি কি অবশ্যই নট গেটের, ন্যান্ড গেটের এই নটটা দিব, এটা হচ্ছে আমার এ, এটা আমার এ বার, দেন বি, দেন এটা হচ্ছে বি, ডট বি বার আকারে আছে, তাহলে ডট আমি যদি বি বার আকারে দিলাম, এটা এ, এটা বি, তাহলে এ বার ডট বি হোল বার, দেন এ ডট বি বার, দেন এটা আমার এ, এটা আমার বি বার, যেহেতু বলছে তার মানে কি এটা আমার বি বার, এটা আমার এ, এটা আমার বি বার, এটা আমার বি বার, দেন এই দুইটা আবার কি আকারে আছে, এই দুইটা আবার নট গেট, তার মানে এটা হয়ে গেল আমার এ ডট বি বার হোল বার, দেন এই পুরাটা আবার কি নট গেট, ন্যান্ড গেট, দেন এই পুরাটা আবার আমি কি করলাম, ন্যান্ড গেট দিয়ে দিলাম। এটাই খেয়াল করো তো এখানে কি কোনো আর ন্যান্ড গেট ছাড়া আর কোনো গেট আছে, ন্যান্ড গেট ছাড়া আর কোনো গেট আছে নাই কিন্তু। তাহলে পরীক্ষার হলে যদি এভাবে আসে একটু আপনাদের কষ্ট করতে হবে। পরীক্ষার হলে যদি এগুলো কিন্তু অনেক আসে, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, এগুলো কিন্তু পরীক্ষার হলে অনেক আসে ভাই, অনেক, এগুলো কিন্তু পরীক্ষার হলে অনেক আসে, পরীক্ষার হলে অনেক আসে। এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আজকে ক্লাস এতটুকুই থাক, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবো ভাইয়া, সবার কাছে রিকোয়েস্ট, কারণ দেখতে দেখতে কিন্তু আপনাদের টেস্ট পরীক্ষা চলে আসতেছে, বাস কিন্তু খাইতে হবে রে ভাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।